হাতের ৫টা আঙুল যেমন একদমই সমান না, তেমনি সব মানুষই কিন্তু সমান না। একেকজন একেক রকম হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরের রান্নাটাও করে নেব। তো আজকে দুপুরের জন্য রান্নায় ছিল মুরগির মাংস আর সাথে একটু পটল ভাজি। তো প্রথমেই আমি কিন্তু পটল ভাজি করে নিয়েছি, আর এখন মুরগির মাংস হচ্ছে রান্না করে নেব। পটল ভাজিটা এক একজন এক এক রকম করে থাকে। ওই যে আমি ভিডিওর প্রথমে বললাম না, হাতের আঙুল যেমন ৫টা সমান না, তেমনি সকল মানুষের রান্নার ধরন কিংবা মানুষ সবই কিন্তু সমান না। এক একজনের রান্নার ধরন এক এক রকম। যে যেরকম রান্না করতে পছন্দ করে সে কিন্তু সেভাবেই রান্না করে। আজকেও আসলে ভয়েস দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। মেয়ে খেলাধুলা করছে আর শব্দ করছে। আমি যদি ওর কাছ থেকে অন্য রুমে গিয়ে ভয়েস দিই তাহলে আমার সাথেই যাবে এবং কান্নাকাটি শুরু করে দিবে। তো কি করব, তাই মেয়ের সাথেই হচ্ছে খেলাধুলা করছি আর ভিডিওতে ভয়েস দিচ্ছি, সেজন্য ভিডিওতে একটু শব্দও চলে আসছে। যাই হোক, কিছু করার নেই। পটল ভাজিটা কিন্তু হয়ে গেছে আর আমি পটল ভাজি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এভাবেই আমি পটল ভাজি করে নিয়েছি। পটল ভাজিটা আমি অনেকভাবেই করে থাকি, তো আজকে এভাবেই করে নিলাম। আর এইভাবে ফালা ফালা করে পটল ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা, বিশেষ করে গরম ভাতের সাথে খেতে তো অনেক মজা লাগে। এদিকে মুরগির মাংস রান্না করার জন্য প্রথমেই আমি কিন্তু পরিমাণ মতো মশলা কষিয়ে নিয়েছি। তারপরে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি কষানো মশলার মধ্যে। তো এবার একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। হাতের ৫টা আঙুল যেমন সমান না, তেমনি সমাজের সবগুলো মানুষই কিন্তু আলাদা আলাদা, কেউ কিন্তু সমান না। এক একজন এক এক রকম কিন্তু হয়ে থাকে। একজন লম্বা, একজন খাটো, একজন ধনী, একজন গরিব। ঠিক যেন আমাদের ৫টা আঙুলের মতো প্রত্যেকটা মানুষও হয়ে থাকে। আর একটা কথা বলতেই চাই, আমরা যারা হাউসওয়াইফ আছি, যারা রান্না বাড়া করি, তাদের প্রত্যেকজনের রান্না কিন্তু অন্যরকম, বিভিন্ন ধরনের হয়ে থাকে। যে যেরকম ভাবে পছন্দ করে সে সেরকম ভাবেই কিন্তু রান্না করতে অভ্যস্ত। যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি মুরগির মাংসের তরকারিতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। অলরেডি তরকারিতে কিন্তু বলক চলে আসছে, আর একটু সময় জাল করে নিলেই কিন্তু মুরগির মাংসের তরকারিটা হয়ে যাবে। যেদিন মুরগির মাংস নিয়ে আসে সেই দিন রান্না করলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগে। মানে অন্য অন্য দিনের তুলনায় যেদিন নিয়ে আসে সেই দিন রান্না করলে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। শুধু যে মুরগির মাংস তা কিন্তু না, অন্য অন্য মাংস, তারপরে বিভিন্ন ধরনের মাছ যেদিন নিয়ে আসে সেই দিন রান্না করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই।